সাহাবারা এত গরিব, এত অসহায়, আমার নবী সাহাবীদের ঠিকভাবে খাওয়া নাই, তারপরেও তারা আখিরাত ক্ষতি করতে চায় না। তাদের জীবনের লক্ষ্য টার্গেট হলো আখিরাত। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা গরিব হলেও আখিরাত তারা কোনোদিন ছেড়ে দেয় না। মদিনা শরীফ একদিন একটা বিরাট খরা দেখা দিল। মদিনার মানুষেরা না খাওয়া অবস্থায় হাহাকার পড়ে গেল। বাচ্চা কাচ্চা বুড়ো সমস্ত জওয়ান এরা সব হয়তো না খেয়ে মারা যাবে। মদিনার বাজারে কোনো খাদ্য খাবার নাই। হঠাৎ করে ব্যবসায়ীদের কাছে খবর গেল, জানো তোমরা কি জানো, মদিনার সাহাবী রাসূলুল্লাহর জামাতা উসমান গনির কাছে হাজার হাজার টন মাল আছে, চলো আমরা গিয়ে উসমান গনির থেকে সমস্ত মালগুলো নিয়ে আসি। মদিনার ব্যবসায়ীরা উসমান গনি হুজুরের বাড়িতে চলে যায়। বিরাট খরা, মানুষ খেতে পায় না, হাহাকার পড়ে গেছে। মদিনার মানুষ না খেয়ে মারা যাবে। খবর পেল উসমান গনি হুজুরের কাছে আছে। উসমান গনির কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা? হুজুর এই তো ব্যাপার, পরিস্থিতি সবই জানেন, এখন আপনার গুদামে নাকি মাল আছে, তাহলে আপনি আমাদের দেন, আমরা পয়সা দিয়ে কিনে মদিনার মানুষকে স্বল্পে বিক্রি করে দেবো যা আছে। উসমান গনি বলতে লেগেছে, বাবারা বাবারা শুনে রাখো, ও মদিনার ব্যবসায়ীরা, আমি উসমান বলছি, হ্যাঁ হ্যাঁ আমার গুদামে অনেক মাল রয়েছে, আমি সমস্ত মাল তোমাদের দেব, কিন্তু যে মালের দাম 1 টাকা আমাকে দিতে হবে 10 টাকা, অর্থাৎ 10 গুণ লাভ আমাকে দিতে হবে। যদি তোমরা দিতে পারো আমি উসমান তোমাদেরকে দেব, তা যদি না দাও আমি উসমান তোমাদের দেব না। ব্যবসায়ীরা বড় চিন্তায় পড়ে গেল, হুজুর এরকম এই অবস্থাতে 1 টাকার মালে 10 গুণ লাভ, এটা কেমন করে হয় হুজুর? একটু কম যদি হতো তাও নাই হতো, আপনি রাসূলুল্লাহর জামাতা হয়ে আপনি এমন কেন বলেন? হুজুর আপনি একবার আমাদেরকে মালগুলো দেন। উসমান গনি বললেন, না না, মাল যদি নিতে হয় 10 গুণ লাভে আমার থেকে মালটা তোমাদের নিতে হবে, না হলে আমার কাছ থেকে চলে যাও। আমি উসমান, আমাকে যিনি 10 গুণ লাভ দেবে বলেছে, আমি মালগুলো আমি তানাকে দিয়ে দেব। ব্যবসায়ীরা চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, মদিনার ব্যবসায়ীরা আমরা, শুনছেন ভালো করে, মদিনার ব্যবসায়ী আমরা, আমরা ছাড়া আবার কে আছে যে হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে 1 টাকায় 10 গুণ লাভ দেবে? তিনি আবার কে? ধরেলেন এখানে বন্যা হয়ে গেল, বিরাট কঠিন অবস্থা। আপনি শুনেছেন ওই হাই সাহেবের দোকানে মাল আছে, তাহলে হাই সাহেবের কাছে যখন গেছেন, হাই সাহেব বলল আটা দিতে পারি 40 টাকা কেজি, তো 400 টাকা লাগবে, দাও নাই কেটে পড়ো। হাই সাহেবের থমনা থাকবে? ও হজ করেছ তো কি হয়েছে, পাশ থেকে একজন গেলে ধর শালাকে বলে হাতা গোটাবে, হুরুস হুকুমের মতো পড়বে, কথা ঠিক না বেটে? হাজি হুজুর সব মানবে না, বিপদে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তুমি বদনামি ধরেছো। এখানে 1 টাকার মালে তুমি 40 টাকার আটার কেজি, আর তুমি 400 টাকা চাইছো, সুযোগে সদ্ব্যবহার, মুখ ফুক ফাটিয়ে ফেলবে। আর তা না হলে বলবে ওসব কথা রেখে দাও, হালাল হারাম পরে হবে, আগে গুদামে ঢোক, মাল বার কর, নিয়ে চ, মানুষগুলোর হাতে আগে একটু একটু খেতে দে। হ্যাঁ, এই কথা ঠিক বলছি না ভুল? উসমান গনি ঠিক এই সিচুয়েশনে ঠিক এইরকম একটা কথা বলেছে, কি 1 টাকায় কত 10 গুণ দিতে পারলে লাও, নাই কেটে পড়ো। ব্যবসায়ীরা চিন্তায়, উসমান গনিকে সমস্ত ব্যবসায়ীরা বলতে লাগলো, ওগো রাসূলুল্লাহ জামাতা, হুজুর আপনি একবার কি আমাদেরকে বলবেন 1 টাকার মালে 10 গুণ লাভ দেবে বলেছেন কে? তিনি কোন ব্যবসায়ী আপনাকে বলেছে? আমরা ছাড়া মদিনায় আর কোনো ব্যবসায়ী নাই। ও ভাই জানেরা,
আল্লাহর নবী জামাতা জানাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারে আল্লাহ পাক হযরত উসমানকে এত উচ্চ আলা মাকাম দান করেছে। আমার নবী পাক বলেছিলেন, বাবা উসমান, আমার যদি আরো মেয়ে থাকতো আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে বিবাহ দিতাম। ও বাবা উসমান, আমার কন্যাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বাবা উসমান, তারপরেও আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, তুমি হলে আল্লাহ দয়ার জান্নাতি। বাবা উসমান, আল্লাহ পাক ঘোষণা করেছে, জিবরিল আমিন জানিয়েছে, তোমার উপর খুশি হয়ে আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। ও বাবা উসমান, তুমি হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। উসমান গনি হলেন জান্নাতি, আবু বকর জান্নাতি, যে ওমর মারতে গেল তিনিও জান্নাতি, আলী জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেলেন বেঁচে থেকে। জোরে বলুন। এমনি নবী সাহাবীরা সবাই জান্নাতি, আল্লাহর তরফ থেকে বেঁচে আছে সার্টিফিকেট এসেছে জান্নাতি। সেই উসমান গনি। ও ভাই জানেরা, আমার নবী পাকে সাহাবীকে জিজ্ঞাসা করা হয়, ও রাসূলুল্লাহ জামাতা জিন্নুরাইন, হুজুর একটু কি আমাদেরকে বলা যাবে 1 টাকার মালে 10 গুণ লাভ কে দেবে বলেছে, কোন ব্যবসায়ী বলেছে, একটু আমাকে বলুন, আমাদের বলুন। উসমান গনির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কাঁদতে 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 উসমান হুজুরের আর দাড়ি মুবারক ভিজতে লাগলো। হুজুর, আপনি এমন করে কেন কাঁদেন, একবার কি বলা যাবে না? উসমান গনি বললেন, বাবারা শোনো, তোমরা তো দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার ব্যবসা বোঝো, আর আমি উসমান, আমি দুনিয়ার ব্যবসাদার হয়ে আমি আমার আখিরাতটা বুঝি। ও মদিনার ব্যবসায়ীরা শুনে রেখে দাও, আমি উসমান বলছি, হা 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 হা, 1 টাকার মালে 10 গুণ যিনি লাভ দেবেন বলেছেন, অন্য কেউ নয়, আমার আল্লাহ আমাকে বলেছে। উসমান, আমি আল্লাহ আমার রাগে আমার রাস্তায় 1 টাকা যদি কেউ দান করে তুমি করো, 10 গুণ আখিরাতের খাতায় লাভবান করে দেবে। আমি উসমান, তাই আমি দুনিয়ার ব্যবসায়ীদার হওয়ার পরেও আমি আখিরাতটা ভালো বুঝি, তাই হিসাব করে দেখলাম আখিরাতের ব্যবসাটায় লাভবান হতে গেলে এই মালগুলো আল্লাহর রাহে আমাকে দিতে হয়। বাবারা, এই সমস্ত মাল গুদাম থেকে চাবিটা নিয়ে গুদাম থেকে মাল বার করে মদিনার মানুষদের বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। জোরে বলেন। আবার ডাকবো? তাহলে আর আসেন, তাহলে আর একটু কি আছে, আস্তে আস্তে আসেন, আমি বলছি, তাড়াহুড়ো না, আপনারা আপনাদের মতো ধীরে ধীরে আসেন। হ্যাঁ, একটু গায়ে গায়ে চেপে চেপে বসলে আরো ভালো হয়। যে কথা বুঝলেন? আর আপনি দুনিয়ার ব্যবসাটা এমন বুঝলে যে দুনিয়াটাও গেল, আখিরাতটাও গেল। কথা ঠিক বলছি না ভুল? এই সোচ, এই চিন্তা ভাবনা ইমানদারকে বাদ দেওয়া লাগবে যত তাড়াতাড়ি পারে, ইমিডিয়েটলি। কেন সময় নেই আমাদের হাতে, যে কোনো মুহূর্তে ডাক আসবে আর যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। কথা ঠিক না বেটি? কোথায় আছি আজকে, সমাজের হালটা কি? এত মিলাদ মাহফিল, জলসার টাকা বেঁচেছে, ছেলেগুলো ওই টাকা নিয়ে দীঘায় বেড়াতে গেছে। ধরেন আজকে জলসা করলাম, সকালবেলা হিসাব নিকাশ করলো, কি পরের দিন হিসাব নিকাশ করে দেখা গেল 10,000 বেঁচেছে। ছেলেগুলো বললো, কি করবি, চল দীঘা থেকে ঘুরে আসে। ওই জলসার টাকা নিয়ে আর দীঘায় গিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে ঢেউয়ে লাফ মারছে। ভিডিওটা আমায় যখন দেখাচ্ছে না, আমি কি বলবো বলেন দিনে, জলসা ব্যাস জীবনের মতো ওদের ডায়েরি থেকে জলসাটা বাদ দিয়ে দিলাম। বেরোয়
এতদিন বলে বলে বুঝিয়ে বুঝিয়ে হারামখোর এই হলো শেষ পর্যন্ত। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, তাই আমাদের দুটো জীবনের কথা ভাবতে হয়। দুনিয়া জিন্দেগি এবং আখিরাতে জিন্দেগি। দুনিয়ায় বাঁচার জন্য, আখিরাতে বাঁচার জন্য আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনার উম্মত উম্মতি দুনিয়াদারি হবে, দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়াটা আগে চাইবে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। নবী গো, আমি আল্লাহ তাই ওদের দুনিয়াটা, সুখ শান্তি আরাম দুনিয়াটা আগে আমি আল্লাহ দিতে চাই ও নবী। কিন্তু হ্যাঁ, পদ্ধতি অনুযায়ী ওরা যেন আমার কাছে চায় দুনিয়ায় ভালোভাবে সুখে শান্তিতে আরামের সঙ্গে থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আমরা দুনিয়া আগে চাই না আগে আখিরাত চাই, কোনটা? কথা বলেন। আগে দুনিয়া চাই তো আমরা। আরে ওনাদের কথা বাদ দেন, ওনারা দুনিয়াকে লাঠি মেরেছে, দুনিয়া ধরতে গেছে, এক লাঠি মেরেছে, বুঝতে পারেননি? গরিবরাও জান্নাতি, নবীর সাহাবী যারা গরিব ছিলেন জান্নাতি, আর যারা ধনী ছিল তারাও জান্নাতি। জোরে বলেন। এই তো উসমান গনির কথা বললাম, কিন্তু ধনী মানুষ, গনি মানে ধনী, ইনি যে ধনী মানুষ হয়েও বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট, তার মানে কি বুঝতে পারছেন না? আর আমরা চাইছি কি আগে আমাদের দুনিয়ার কলজেটা ভরুক, তাই তো? দুনিয়া সুখ, গাড়ি বাড়ি জমি জায়গা, ও টাকা পয়সা সোনা দানা, অসুবিধা নেই, হালাল। আল্লাহ বলছে, হাবিব তাই আপনার উম্মতকে আমি দুনিয়াটা আগে দান করলাম। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, আমার হাবিব রে, আমার নবী, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, এই দুনিয়াটা ওরা যেন আমার কাছে এই পদ্ধতিতে চেয়ে নেয়। কোরআনের আয়াত নাজিল হলো, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার ভালাই দেন, দুনিয়ার শান্তি দেন, দুনিয়ার আরাম দেন, দুনিয়ার সুখ দেন। ও আল্লাহ, দুনিয়ার আমাকে প্রয়োজন যা কিছু মিটিয়ে দেন। আল্লাহ বললেন, আপনার কোন উম্মত যদি আমার কাছে চাইতে পারে, আমি আল্লাহ দুনিয়ার শান্তি আগে দিয়ে দেব। সবাই যদি বলেন, হ্যাঁ, অনেক জায়গায় সুবহানাল্লাহ বলতে চায় না। ধরেন যে রাত দুটোয় উঠি, যে এবার বলছি সুবহানাল্লাহ বলো, চুপ করে বসে কি হলো, নড়ন চড়ন, কোনো কথাও বলে না। 1.5 কিলোমিটার প্যান্ডেল, 3 কিলোমিটার লাইট, সবকিছু করে, আর প্যান্ডেলে 13 জন বসে আছে। 13 হালাতে, কেউ জাপানের কর্নারে, পাকিস্তানের বর্ডারে, বাংলাদেশের কর্নারে ধারে, আর যে কটা আছে সব বুড়ো মানুষ, মুরব্বী, ছেলেরা নেই। জলসায়, বড় বড় জলসায় নাগরদোল্লা বসছে, জাম্পিং না কি পাম্পিং কি বলে, ইমাম সাহেব পর্যন্ত লাপাচ্ছে। কমিটির ছেলে ওরাও দেখি লাপাচ্ছে। হ্যাঁ, শয়তান কোথাকার, তোরাই তো মিলাদ দিয়ে যাও, তোরাই লাপাচ্ছিস। হ্যাঁ, হুজুর একটু দেখছি। চরিত্র ঠিক করার জন্য মিলাদ তো নাকি? কথা বলেন, চরিত্রের ট্রিটমেন্টের জন্য তো। তা তোরা ক্যাম্প তৈরি করলি, ডক্টর আনলি, আর তোরা প্রেসক্রিপশন না নিয়ে জাম্পিং করছিস। ঠিক আছে কর, ফেরেশতাও আছে কানার কালা, তোকে জাম্পিং করাবে, গুপ খাপ গুপ খাপ গুপ খাপ, এমন পড়বে হাফ টাইম পাবি নি। কথা ঠিক না বেটি? জাম্পিং পার করে দেবে। হুজুরের টাকা দিচ্ছে, ওই সমস্ত দোকান পাশারি বসেছে, আর তাদের থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়ে এইবার নজরানা দিচ্ছে। আরে ভালোই কারবার। এক তো গ্রাম থেকে তুলেছে, আবার দোকান থেকে নিচ্ছে, নিয়ে চলছে, ভালোই চলছে। ট্রিটমেন্টের জন্য তোরা যা রোগী, তোরা তাই রয়ে গেল। নাগরদোল্লা বসেছে, ঘুরপাক খাচ্ছে, ছেলে মেয়ে হই হই করছে, বোরকা পরে নাগরদোল্লায় উঠেছে। কি কাউরাও, কি মানুষ। হ্যাঁ, এই মেলা, এই যে মেলা হয়, হাড়োয়ার মেলা হয় না, হয় না? কথা বলেন না। হিন্দুরা যায় না, আমাদের যায়? কারা যায় বলে? তো
তাহলে সবাই যায় বলবেন, তা সবাই যদি যায় বেশি কারা থাকে? আমাদের থাকে। দেখবেন আবার বোরকা পরে ঘুরছে, কি ইমানদার, বিরাট তেজ, আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, খোদাকে ভয় করে, নবীকে ভালোবাসে, যা জিজ্ঞেস করবেন সব এটাই উত্তর দেবে। কিন্তু বোরকা পরে চই চই করে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু কিছু জায়গায় শুনলাম, আমাকে নিজে বলল হুজুর, আমি নিজে চোখে দেখেছি, বোরকা পরে লটারির টিকিট কাটতে যাচ্ছে। ওদেরও বার বাড়ান তো কম নয়, ওদের বার বাড়ান তো কম নয়। স্বামীকে বলছে হ্যাঁ চড়ে তোর বাপের নাম ভুলিয়ে দেবো। ও মেয়ে ছেলে না বেটা ছেলে? স্বামীকে এই কথা বলছে। বহু বাড়িতে আছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এ জ্বলবে তো বটে, জ্বলার কারণও আছে, ঠিক না বেঠিক? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন যে দায়িত্ব দিয়েছিল, তুমি বাঁচো, পরিবার বাঁচাও, তুমি তো নিজেই যা হাল, তোমার পরিবারের ওই হাল। এই জন্য মাঝে মাঝে তুমি যদি হাতা গোটাও, তা পরিবারের হাতা তোলে। রাম ভাই আমার, বাপ আমার, সোনার মানিকেরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা আমার, ও ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ বা কোরআনের মধ্যে জানালেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনার উম্মত যেন আমার কাছে এই পদ্ধতিতে দুনিয়ার সুখ শান্তি আরামটা চেয়ে নেয়। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়ার ভালাই দান করেন, আমি আল্লাহ দুনিয়ার ভালাই দান করব। তবে হাবিব গো, আপনার উম্মত শুধু এইটা চাইবে তা নয়, তারপরে যেন এটাও চেয়ে নেয়, অফিল আখিরাতে হাসানা। আল্লাহ আখিরাতে শান্তি দেন, আখিরাতে নাজাত দেন, আখিরাতে শান্তি দেন, আখিরাতে নাজাত দেন। আমি আল্লাহ দুনিয়ায় শান্তি দিয়ে আখিরাতে নাজাত দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী, তারপরে জানো আমি আল্লাহ আমার কাছে এটাও চাই, আমি জান্নাত বানিয়েছি আমার বান্দাদের জন্য, বান্দীদের জন্য, জিনার ইনসান দুই সম্প্রদায়কে আমি আল্লাহ জান্নাতে দেব। আমি আল্লাহ আবার এদের জন্যই আমার কঠিন জাহান্নামা বানিয়েছি। ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইন। আমি আল্লাহ জিন আর ইনসানকে দিয়ে আমার জাহান্নামটা ভর্তি করে দেব। কে বলেছে? কে বলেছে? এই কে বলেছে? আল্লাহ বলেছে। জান্নাত দেব এটাও বলেছে, আবার জাহান্নামা ভর্তি করবে এটাও। কথা বলেন না? তাহলে কারা জান্নাতি আর কারা জাহান্নামী? তারপরে আল্লাহ আবার কি বলছে দেখেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, ও আমার নবী, আমি আল্লাহ ওই জিন আর ইনসানকে যেমন জান্নাত দেব, মানব দানবকে দিয়ে জান্নাত ভরাবো, আবার জিন ইনসানকে দিয়ে জাহান্নামা ভর্তি করব। তারা কারা? তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার জমিনে খেয়েছে, আমার জমিনে ঘুরেছে, আমার দেওয়া নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহ আমার কথা ভাবিনি, আমাকে নিয়ে ফিকির করিনি, আমাকে নিয়ে জিকির করিনি, আমাকে নিয়ে এরা চিন্তা করেনি, এরা এদের অন্তরে আমাকে জায়গা দেয়নি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম দেখার জন্য, এরা দেখলো বটে বিনা খুঁটির আসমান, এরা দেখলো বটে আমি আল্লাহ আমার সমস্ত নিয়ামত, এরা দেখলো বটে আমার আযাব গজব, আমার শান্তি সব, কিন্তু এরা দেখার মতো
দেখেনি। এই জন্যে আল্লাহ পাক বললেন জাহান্নামায় এদের দেব, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার মতো এরা শোনেনি। এই কান দিয়েছে শোনার জন্য কোরআনের কথা, রসুলের কথা, ইসলামের কথা, শরিয়াতের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা শুনবে। আর আমি আল্লাহ আমাকে অন্তরে জায়গা দেবে। এরা শুনেছে কিন্তু শোনার মতো শোনেনি, যার কারণে আমি আল্লাহ আমাকে ওদের দিলে জায়গা দেইনি। এই না দেওয়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নামায় দেবে। শুধু জাহান্নামী বললেন তা নয়, আল্লাহ তারপরে আবার বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পায়ের জানোয়ার, বালগুম আদাল, শুধু জানোয়ার নয়, এরা চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। কেন? উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ আমার থেকে গাফেল ছিল। এই কথা মিলছে? শোনার মতো শুনছি, এই তো ওয়াজ এত হচ্ছে, হারাম ছাড়ো, মিথ্যা ছাড়ো, এই ছাড়ো, এই লটারি ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, গাঁজা ছাড়ো, গাঁজা। এখন মদ করের থেকে তো মাতালের থেকে গাঁজা খোর বেশি। ভুল বলছি? গাঁজা খোর, গাঁজা বোঝেন তো? চোখ নাকি লাল হয়, তাই চোখ লাল হয় গাঁজা খেলে? টলে না, কিন্তু চোখ লাল হয়। আমার সামনে বসে শুনছে ওয়াজ, কি গো হুজুর? না আমার অ্যালার্জি। আর তোকে জিজ্ঞেস করেছি কিছু, তুই অ্যালার্জি বললি কেন? তুই অ্যালার্জি বললি কেন? তোকে তো জিজ্ঞেস করিনি। গাঁজা খেয়ে বসে আছে। আরে মজলিসে কি ভাবছেন আপনি? তা এতদিন তুমি শুনেছো, গাঁজাটা ছেড়েছো, হারাম ছেড়েছো, এত কিছু শোনার পরেও তুমি বাড়িতে যে গ্রুপ লোন, বন্ধন, মহিলা সমিতি যে ঢুকিয়েছো, এত হাজারবার শুনেও তুমি কি ওটাকে বাদ দিয়েছো? তুমি বাদ দিয়েছো তো? এই শোনেন, এই দিক তাকান, তৈরি থাকেন জবাব দেওয়ার জন্যে। হিং চিন চাল্লা, চুল চিরে হিসাব নেবে কি নেবে না? কথা বলে। তুমি তোমার পাওনাটা বুঝে নিচ্ছ, তিনি তানার পাওনাটা বুঝে নেবে। অতএব কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের তাবেদারি ছাড়ো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफ़ा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफ़ा देखो, इमामुल अंबिया देखो, हबीबे बेरिया देखो। वो जिनके दो कदमों से सुबह नबी रोशनी पाई, वो जिनके दो कदमों से सुबह नबी रोशनी पाई, तमन्ना कल्बे मुझे तरके वो दूरे बेबगा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से गए जमाली मुस्तफ़ा देखो। कदम बाय मदीना से तसव्वुर में मदीना गए, कदम बाय मदीना से
तसव्वुर में मदीना है इलाहिया इलाही अज़मतों की इंतहा देखो इलाहिया इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना ओ भाईजानेरा যে কথা বলতে বলতে এত দূর এলাম আল্লাহ পাক বললেন হাবিব শুধু দুনিয়া আখিরাত চাইবে তা নয় তার সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন চায় ওয়াকিনা আযাবান্নার আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিন বান্দা যদি আমার কাছে জাহান্নাম থেকে নাজাতের জন্য যদি চায় আমি আল্লাহ দুনিয়ায় শান্তি আখিরাতে নাজাত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা তাই আমাদের জীবন হলো দুটো দুনিয়া এবং আখিরাত দুনিয়ার জীবনে ভাবনা চিন্তা করে যা করেন বাঁচার জন্য আখিরাতেও বাঁচার জন্য ভাবনা চিন্তা করে পাটা ফেলেন পাগলামি ছুটে যাবে সব মিনা খালাকনাকুম বলে ভরে দিলে তুমি নেতা মোস্তান তুমি গুন্ডা তুমি মেম্বার তুমি প্রধান সব ওখানে গিয়ে সব ঠান্ডা হয়ে গেছে ঠিক না বেটি তাহলে এত কুদি কুদি করে কোনো রাস্তা খুব স্লিপ চলবেন কিভাবে কি আমার অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে আমি তো এক লাইনে ওয়াজ করছি রাস্তা যদি খুব স্লিপ হয় কিভাবে চলবেন বলেন বলে ধীরে ধীরে টিপে টিপে যাতে আপনি পড়ে না যান রাস্তা হরকানি তাহলে বর্তমানে এই সমাজের এই পরিস্থিতি এমন একটা জায়গায় তাহলে আপনাকে এর ভেতর দিয়ে যেতে হয় জি আর এর ভেতর দিয়ে যেতে যেতে যাওয়াটা যেন খুব বলেন না টিপে টিপে সাবধানে ভাবনা চিন্তা করে এলো পাতাড়ি চললেই পড়বে আর পড়া মানে কিছু একটা ক্ষতি হবে না হবে না আমাদের সঙ্গে সব সময় কে আছে ইবলিশ যে কোনো মুহূর্তে পাকড়াও করবে চাটি মারতে মারতে তোমাকে মদের আড্ডায় জুয়ার আড্ডায় গাঁজার আড্ডায় লটারির আড্ডায় নামাজ থেকে দূরে রাখবে এই ভালো কাজ থেকে দূরে রাখবে আপনি যদি পাওয়ারফুল ইমানদার হন আপনিও তাকে চাটি মেরে বলবে তুই তোর পথে যা আমি আমার পথে যাচ্ছি এক্ষুনি ওযু করব ফের নামাজ পড়বো বেশি পাকাম করলে বলি আপনি ওযুটা করেন এমনিতে ওর ঘর কেটে যাবে তাহলে আফজালুল ইবাদাত নফস রাসূল বললেন সবথেকে বড় ইবাদত সবথেকে বড় জিহাদ হলো আফজালুল জিহাদুন নফস সবথেকে বড় জিহাদ হচ্ছে নফসের জিহাদ এই নফসের সঙ্গে তুমিও জিহাদ করো এই বর্তমান হড়কানি থেকে তুমিও বাঁচতে পারবে জলসা শুনে বাড়ি যাচ্ছে কলার কাঁদি কেটে নিয়ে হাতে তাবারুক আছে সারা রাত হুজুর ওয়াজ করলো এই করবিনি সেই করবিনি এই মারবিনি তার মারবিনি লো তো ওয়াজ তো ওখানে হয়েছে মার কো বিসমিল্লাহ কপে ফুল সাবার করে এই কিছু কিছু মাঠের এই মাঠে গিয়ে আল কাটে না বুঝতে পারেন দিন দিন আল শুরু হয়ে যাচ্ছে কেন আরে আগে তো ভালোভাবে যাওয়া যেত এখন আল তখন শুরু হয়ে যেত ও ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ এক কপে 2 ইঞ্চি ফের বিসমিল্লাহ ফের 2 ইঞ্চি কয় ইঞ্চি হলো এ পাশে যার জমি উনি হাজী সাহেব মানুষ বলে ওর বিসমিল্লাহ এত বরকত দেখাচ্ছি মজা ফাওড়া নিয়ে গেছে ও বিসমিল্লাহ বলে এক কোপে 3 ইঞ্চি হাজী সাহেব তো বরকত বেশি বাস ও 2 কোপে 4 ইঞ্চি গেল আর এনার 2 কোপে কয় ইঞ্চি
আল রয়েছে আর হুজুররা বলেছিল যা করবে বিসমিল্লাহ বলে, তা কোথাকার বিসমিল্লাহ কোথায় কি দিল সর্বনাশ করলো, দুই বিসমিল্লাহ ধাক্কায় আলটাই তুলে দিল। এ আবার জিজ্ঞেস করলে বলে আমি জান্নাতে যাব, মামুর বাড়ি তো। বুঝতে পারেননি কিছু, রাগ করবেন না, বর্তমান সমাজের কথা বলে। ভাই আমার, বাপ আমার, সোনার মানিকেরা আমার, নওজোয়ানেরা যুবকেরা আমার, আবারও আপনাদের কাছে বলছি, কোন একটা কবি গভীর রাতে তার কবিতা লিখতে লাগলো একটা সাপের দিকে লক্ষ্য করে। কি হলোটা কি বুঝতে পারছি না, কিছু হচ্ছে না, কি বলবো আমি না শেষ করবো? একটা কবির গভীর রাতে কবিতা লিখছে, কি একটা সাপের দিকে লক্ষ্য করে। ওরে সাপ, সারা জীবন ধরে তুই এঁকে বেঁকে চললি, একটা দিন তোকে সোজা হয়ে চলতে দেখি না। সাপ সোজা চলে না বেঁকা চলে? ঢোড়া সাপ আর সব সাপই ওদের জাতটাই তো বেঁকা। পরের লাইনে লিখছে, একদিন তোকে সোজা আমি দেখেছি, যেদিন মোরে রাস্তার ওপরে তুই পড়ে রয়েছিস, ওই দিন তোকে সোজা দেখেছি। সাপ সারা জীবন বেঁকে চললো, মরার পরে সোজা হয়ে গেল। তারপরের লাইনে কবি লিখতে লাগলো, ও নবীর উম্মতেরা শুনে রাখো, তুমি সারা জীবন এঁকে বেঁকে চললে, সোজা পথে চললে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চললে না, আল্লাহ নবীর পথে চললে না, কোরআনের পথে চললে না। একদিন তোমাকেও আমি দেখলাম তিনটে বিনা সেলাইয়ের কম দামি সাদা ধবধবে কাপড়ে মোড়া একটা তক্তার ওপরে, ওই দিন তুমি সোজা হয়ে পড়ে রয়েছো। কবে সোজা হলো? এই দিক তাকান আমার দিকে, কবে সোজা হলো? শোনেননি, দেখলেন তো? একটু মনোযোগ না দিলে সব গোলমাল হয়ে যাবে। কাল সকালে জিজ্ঞেস করে কি ওয়াজ হলো রে, বলবেন কুচে দিয়েছে, এরম বলবেন। বুঝতে হবে তো। তাই সাপ বেঁকে চলেছে, সোজা হয়েছে মরার পর। আর কবি বলছে, মানুষ তোকে আমি দেখছি, তুইও সারা জীবন বেঁকে চললি, শয়তানি পথে চলে, একদিন তুই ওই সোজা হয়ে খাটিয়ার ওপর যখন শুই কি হয়, সোজা না বেঁকা? দুনিয়ার চোখে সোজা, কিন্তু ও যে বেঁকে চলেছে, ওকে সোজা করবে কবর থেকে শুরু হবে, বুঝলেন না? এই জন্য আযাবে কবরকে ভয় করতে হয়। কঠিন জায়গা বাবাজি, ওই জায়গাটা এতটা কঠিন জায়গা আযাবে কবর। ও ভাইজান, অবিশ্বাস করলে আপনার ঈমানটা চলে যাবে। কেন? কবরের আযাব হলো সত্য, কোরআন হাদিস থেকে এটা সাবেত আছে। আল্লাহর নবী এক তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাসূলুল্লাহ সাহাবাদের বললেন, বাবা ওই গাছের ডালটা ভেঙে নিয়ে এসো। তৎকালীন সময়ে, তৎকালীন আপনার পিরিয়ডে খাজুর গাছটা বেশি ছিল। নবী পাক সাল্লাল্লাহু সাহাবীরা খাজুর গাছের ডাল ভেঙে কবরের ওপরে রাসূলুল্লাহ নিজে পুঁতে দিলেন। শুধু তাই নয়, আমার নবী ওই কবরবাসীর জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ আযাবে কবর থেকে নাজাত দিয়ে। জোরে বলেন, সবাই মিলে বলেন। দোয়া করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করা হলো, রাসূলুল্লাহ চলে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা কি জিজ্ঞাসা করব? আল্লাহর নবী বললেন, বলো বাবা, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে ওই কবরে কেন ডাল পুঁতে দোয়া করলেন? হুজুর একটু কি আমাদেরকে বলা যাবে? আল্লাহর নবী বললেন, বাবারা, আমি
আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাকে যা জানায়, আল্লাহ যা দেখায়, পৃথিবী জমিন আল্লাহ তোমাদের দেখায় না গো। আমি যেটা দেখি তোমরা দেখো না, ইন্নী আরা মা লা তারাউনা, আল্লাহ আমাকে যেটা দেখায় তোমরা সেটা দেখো না। আমি সামনে যতটা দেখি, আমি পিছনে ততটা দেখি, আমি ডায়ে যতটা দেখি, আমি বামে ততটা দেখি, আমি ওপরে যতটা দেখি, আমি নিচেও ততটা দেখি। আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, আমি দেখেছি ওই দুই কবরে আগুন জ্বলছে। দুটো বান্দা আযাবে কবরে গ্রেফতারিতে পাকড়াওতে পড়ে ছটপট ছটপট করছে, কিন্তু ওই কবরে বাঁচানেওয়ালা কেউ নাই। আমি নবী পাক আমি নিজে দেখে তাই আমি ডালটা ভেঙেছি, এই জন্যে যেহেতু আল্লাহ পাকের তাসবিহ ওই সমস্ত গাছেরাও করতে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তাদের তাসবিহ আমার দোয়া, আল্লাহ পাক আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলে। এখন ওর কবরে আযাব ঠান্ডা আছে, ঠান্ডা আছে। যে আমাদের মরার পরে বলে না খেজুর পাতা লিয়া, খেজুর পাতা লিয়া কেন দেয়, কিসের জন্য দেয়? এটা একটা সুন্নতি তরিকা। বলুন সুবহানাল্লাহ। আপনি খেজুর পাতা ছাড়া আপনি অন্য কোনো গাছের ডাল দেন না, অসুবিধা নেই, কিন্তু সচরাচর রাসূলুল্লাহ নিজে দিয়েছেন, এই জন্য আমরা খেজুর গাছের ডালটাই, খেজুর গাছ যদি না থাকে তাহলে আপনি কি দেবেন, তাহলে কোনো একটা ডাল দিয়ে দেন, অসুবিধা নেই। তৎকালীন সময়ে তখন মদিনা শরীফে সচরাচর ওই খেজুর গাছটাই তো বেশি। হাইসার যারা গাছে দেখেছে তো দোয়া করেন আল্লাহ সবাইকে যাওয়ার একবার তৌফিক দেয়, বলুন আমিন। যে ওই রাসূল দিয়ে দিলেন। সাহাবারা বললেন হুজুর কঠিন আযাব। বললাম কি কারণে আযাব? লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। বাবারা দুজনার কবরে এই জন্যে আযাব হচ্ছে। একজন হলো সে পাক হতো না, সে যখন পেশাব পায়খানা হোক যাই হোক নাপাক হতো, সে নিজেকে পাক করাতো না, তার একটা কবরে আযাব হয়। ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। আর একজনের কবরে আযাব হচ্ছে পরচর্চা করত, পরনিন্দা করত, এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, এইভাবে পরনিন্দায় লিপ্ত থাকতো। আমার আল্লাহ এই জন্য দুজনার কবরে আযাব দিচ্ছে। আমি নবী পাক দোয়াটা করলাম, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলে। আছে কবরে ভয় আছে, দেখাতে পারবেন? ওসব ভয় টয় সব উঠে গেছে। জিজ্ঞেস করলে সবাই বলবে ভয় করি খোদাকে, বলবে না? বলবে। আরে মাতালও বলবে আর নামাজিও বলবে। যদি বলা হয় এই মাতাল তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ খোদাকে ভয় করুন না, মাথা খারাপ, আল্লাহকে ভয় করি। পাক্কা সুদ কর, সারা জীবন সুদ খাচ্ছে, জিজ্ঞেস করেন ভয় করি? হ্যাঁ মাথা খারাপ, ভয় করবো না মানে খোদাকে ভয় করবো না। আর একজন 5 ওয়াক্ত বাকায়দা জামাতের নামাজি মানুষ, ইমানদার মোমেন মুসলমান, তানাকে জিজ্ঞেস করেন, তিনি অটোমেটিক কেঁদে ফেলবে, আমি আল্লাহকে তো ভয় করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? চোখ দিয়ে পানি। আমার জীবনের প্রথম ওস্তাদ চিনি আমার জীবনে, আমি যখন ওই আপনার কি বলে ওই আরবি কায়দা যখন পড়তাম আর কি, হ্যাঁ, তো আল্লাহ তাআলা জান্নাতবাসী, এত মানে আল্লাহওয়ালা মানুষ, সাধারণ মানুষ, দেখলে বোঝা যাবে না যিনি একজন আলেম এবং ইনি একজন এতটা খোদা ভীরু মানুষ। ওই আপনার যখনই কবরের কথা জিজ্ঞেস করতেন না, আমরা যখন জিজ্ঞেস করতাম আমরা একটু রাগাতে যেতাম আর কি, মাঝে মাঝে কবরের কথা বললি না হাউমাউ করে কাঁদবে, আমাদের তাড়া করে খবরদার আর বলবি না আমার সামনে সব কথা। বুঝেছে? এ বড় নিয়ামতের জিনিসগুলো, যার ভেতরে ঢুকে যাবে দুনিয়া এবং আখিরাত দুটোই কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন। এই আজকে আমার বড় পীরের আব্বা আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদী পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, খোদার তাড়না নদীতে ভেসে যাওয়া একটা ফল দেখতে পায়। হুজুর আমার ফলটাকে তুলে খেয়ে ফেললো। খাওয়ার পরে এই জায়গায় এত ভয় ভীতি সৃষ্টি হলো। ও বাবা তুমি বসো না, এই কচি
তোদের কিন্তু বিরিয়ানি দেবো না বলে দিচ্ছে, চুপ করে বস। এই দেখেন বড় পীরের বাবা আবু সালেহ মুসা খেয়ে ফেলেছে, তো শুনেছেন, আমি বলতে চাই তবু একটা উদাহরণ দিই। খাওয়ার পরে এখানে একটা ভীতি তৈরি হয়েছে, ভয় খৌফিলাই, কি না এই কার গাছের ফল আমি না খেয়ে না বলে খেয়ে ফেললাম, আমার ভয় হচ্ছে যদি এর কারণে আটকে যাই। সুবহানাল্লাহ বলেন না, এই সবাই জোরে বলুন না। দেখেছেন ভয় করছে, অথচ ও খাওয়া জায়েজ ছিল, তাকওয়ায় আটকাবে কিন্তু ফতোয়ায় জায়েজ। এই যে পাশে খাল আছে না, নেই খাল, খাল আছে তো, ওই খালে সব জাল ফেলে মাছ ধরে না, ধরে ধরেন বন্যা হয়ে গেলে এখানে একটা বিরাট 2.5 কেজি ওজনের কাতলা ল্যাকপ্যাক করছে, জাল ঘরে থাকবে, কথা বলে এরকম করে লেজ মারছে, এখানে আধ হেঁটো পানিতে একটা বড় কাতলা ঘুরছে, যে মুরব্বি হাঁটতে পারে সেও বলবে জালটা দে তো দেখি একবার, বিসমিল্লাহ না বলেই মারবে। কথা কথা ঠিক না বেটি? খাওয়া জায়েজ হবে না, না জায়েজ হবে বলেন তো? জায়েজ। কেন? কার মাছ তার দাবি নেই, কথা ঠিক না বেটি? সব পুকুর একাকার হয়ে গেছে, সব ভেড়ি এক হয়ে গেছে, ভেড়িওয়ালাদের মাথা খারাপ হলেও কিন্তু ভেড়িওয়ালার দাবি থাকে না যে আমার ভেড়ির মাছ যে খাবে হারাম খাবে, কথা ঠিক না বেটি? এই দাবি না থাকার জন্য ফতোয়া জায়েজ, তাকওয়াপন্থী মানুষ যারা তাদের কাছে না জায়েজ। জামালিহি কাশাবাদ যাবে জামালিহি হাসানাতে জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। खुदा से मुहब्बत नबी से जुदा, ये तो अब्द अनवार का गवारा नहीं, मुस्तफ़ा की गुलामी क्या चीज है, जिसको मिल गया दो जगह मिल गया। अल्लाहुम्मा हुजूर को जो भूल गए रोज कयामत, क्यों कार से हासिल हो अल्लाह के रहमत। अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत की जो कश्ती गए मुहम्मद के हवाले। अल्लाहुम्मा ये राज खुदाए गए अगियार का समझेंगे, अल्लाह तो देता गए मिलता गे मुहम्मद से। ये राज खुदाई गए अगियार का समझेंगे, अल्लाह तो देता है मिलता गे मुहम्मद से। बलगल उला हसनत जमीओ खिसालिही। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। कैफ़ तकफ़ुरूना बिल्लाहि व कुन्तुम अमवातान फ़अहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजाऊन। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम
ورجل قلبه معلق في المساجد إذا خرج حتى يعود إليه أو كما قال النبي عليه السلام প্যারে হাজিরিন আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে ন্যায় বছরে আল্লাহ পাকের মেহেরবানি দয়া খাস দোয়ার মাহফিল ইসানে সাহেবের মাহফিল কায়েম হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু আলোচনা আমার শ্রদ্ধেয় ভাই শফিকুল ভাইয়ের মুখ থেকে কিছু শুনলেন, আপনাদের এলাকারই মানুষ। আমি এসেছি, আমিও আল্লাহ পাক চাইলে কিছু আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব। দোয়া করি সকলে মিলে আজকের দিনে বলা বসা সবটাই যেন আল্লাহ পাকের দরবারে মকবুল হয়, বলুন আমিন। কারণ যে কোনো কাজ করতে গেলে নিয়তটাকে ঠিক করতে হয়। নিয়ত যদি ঠিক হয় তার উপরে ফল হয়। আপনি যদি নিয়তটাকে ঠিকভাবে তৈরি করতে পারেন ইনশাল্লাহ কাজটাও ঠিক হবে, আর কাজটা ঠিক হলে ওটাই আল্লাহর দরবারে পছন্দ হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি কাজ করলেন, পছন্দ হলো না, তার লাভটা কি হলো? হয়ে গেল, লোক দেখানো একটা বিরাট গ্রামে জলসা দিয়ে দিল। কেন? ও পাড়ায় হয়েছে, ওরা টিএমসি আমরা সিপিএম, তাহলে আমাদের একটা আমরা দেখিয়ে দেবো, এমন হুজুর আনবো মাথা খারাপ হয়ে যাবে। 25,000 টাকার ভিজিট, ওরা নিয়ে এসেছে 18,000। এই যে আমি নিয়তের কথা, গোলমাল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজ কাম নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস করতে হয়। জীবন আমাদের দুটো মনে রাখবেন, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। কটা বললাম? দুটো, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার জীবনটা খুব ক্ষণিকের জীবন, আর আখিরাতের জীবনটা স্থায়ী জীবন। দুনিয়ার জীবনে বাঁচার জন্যে আপনি আপনার বিবেক, বুদ্ধি, অর্থ, মেহনত যেমন খরচা করেন, আখিরাতেও বাঁচার জন্যে বিবেক, বুদ্ধি, মেহনত, অর্থ আপনাকে খরচা করতে হবে। দুনিয়ার জন্য যেমন আপনি ভাবেন, আখিরাতের জন্য আপনাকে, কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়া চাষাবাদ করছেন, করুন, আখিরাতের চাষটা করুন। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, রাসূল বললেন আখিরাতের চাষটা করো। শুধু দুনিয়া, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন আপনার মরণের স্বাদ চাখতেই হবে। তাই রাসূল বললেন মরতে যতক্ষণ হবে, মারা তো যাবে, তবে মরার আগে বাদিরু বিল আমাল, ভালো কাজটা দ্রুত করে নাও। কি কাজ? একটু কথা বলেন না। ভালো কাজ মানে কি? নেক কাজ, সলে কাজ, আমলের কাজ, যেটা আমরা আমল বলে থাকি। নামাজ পড়া যেমন একটা আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, দান করা আমল, মিথ্যা বলবেন না এটাও আমল। সুবহানাল্লাহ। হারাম খাবেন না, নিয়তটা করবেন, এটাও আমলে পরিণত হবে, আল্লাহ খুশি হবে। জোরে বলেন।